হাজিরার আগেই অজ্ঞান হয়ে গেলেন কালীঘাটের কাকু। আজকে যে চার্জ গঠনের কথা ছিল সেটা হলোই না, কারণ কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি অজ্ঞান হয়ে যান আজকে আদালতে আনার পথে। এসএসকেএম এই মুহূর্তে ভর্তি রয়েছেন। কি হয়েছে কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠিয়েছে আদালত। নিয়োগ দুর্নীতিতে আজকে চার্জ গঠনই হলো না, কোর্টে হাজিরার আগেই জ্ঞান হারালেন কালীঘাটের কাকু। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল তারা আজকে হাজিরা দেন। পাশাপাশি দুটি ছবি রেখেছি আপনাদের সামনে। এর আগেই আপনারা জানেন আদালত বলে দিয়েছিল দ্রুত চার্জ গঠন করতে হবে, কেন্দ্রীয় এজেন্সিকে বারবার এই কথাই বলে আদালত। আর আজকে সেই মতো কোর্টে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলরা। কিন্তু চার্জ গঠনের আগেই অসুস্থ হয়ে পড়েন কালীঘাটের কাকু, জ্ঞান হারান তিনি কোর্টে হাজিরার আগেই। অর্থাৎ একদিকে কালীঘাটের কাকু এই মুহূর্তে এসএসকেএম এ ভর্তি রয়েছেন, তাকে বেসরকারি কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কিনা সে বিষয়ে আপনাদেরকে আপডেট জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার, আমাদের অপর প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। এই চার্জ গঠনের প্রক্রিয়া পুরো বিষয়টা নিয়ে বিচারক কি বললেন সেই বিষয়েও আপনাদেরকে আপডেট দেব। প্রথমেই কথা বলবো সন্দীপের সঙ্গে। সন্দীপ, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, এসএসকেএম হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে ভর্তি করা হয়েছে। তাকে আজকে যখন নিয়ে আসা হয়েছিল প্রথমে তাকে এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে রাখা হয়, পরবর্তীতে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। তার প্রায় অচৈতন্য অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছিল বলে চিকিৎসকদের সূত্রে আমরা জানতে পারি, এবং তার সোডিয়াম পটাশিয়াম লেভেল কমে গিয়েছিল। তবে তার এই আচ্ছন্ন ভাবের কারণটা কি তা অন্তত সিটি স্ক্যান রিপোর্টে ধরা পড়েনি, সেরকমটাই এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের দাবি। আরও বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে, তারপর এই সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে যে কেন তার এই আচ্ছন্ন ভাব, সেরকমটাই বলছেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা। যদিও কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে তার পরিবারের তরফে তার আইনজীবীকে বলা হয়েছিল যে এই বিষয়টা আদালতে উত্থাপন করতে, তার শারীরিক অসুস্থতার প্রসঙ্গটা, এবং তাকে একটি বেসরকারি হাসপাতালে যেখানে তার এর আগে অতীতে হৃদযন্ত্রের অস্ত্রোপচার হয়েছে সেখানে তাকে ভর্তি করার বিষয়টা আদালতে উত্থাপন করা হয়, এবং সেই প্রসঙ্গে আদালত সেই বেসরকারি হাসপাতালের কাছে আগামী 2রা জানুয়ারির মধ্যে রিপোর্ট চেয়েছে। কিন্তু এখন দেখার বিষয় এটাই, সুজয় কৃষ্ণ ভদ্র তাকে এসএসকেএম হাসপাতাল থেকে আদৌ স্থানান্তরিত করা হয় কিনা, কেননা এখনো পর্যন্ত এসএসকেএম হাসপাতালেই রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র, তার এখানেই চিকিৎসা চলছে। একটি মেডিকেল টিম তৈরি করা হয়েছে, মেডিকেল বোর্ড বলতে চাইছেন না হাসপাতাল কর্তৃপক্ষ, একটা মেডিকেল টিম তৈরি করা হয়েছে, যে মেডিকেল টিমে নিউরো বিশেষজ্ঞ রয়েছেন, যে মেডিকেল টিমে মেডিসিন বিশেষজ্ঞ রয়েছেন, হৃদরোগ বিশেষজ্ঞ, যেহেতু তার বাইপাস সার্জারি হয়েছিল, কার্ডিওথোরাসিক বিশেষজ্ঞ রাখা হয়েছে। এই একাধিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সুজয় কৃষ্ণ ভদ্রর যে মেডিকেল টিম তাতে রয়েছেন। কোনো মেডিকেল বোর্ড অফিসিয়ালি এখনো পর্যন্ত এসএসকেএম হাসপাতালে তৈরি হয়নি। সুজয় কৃষ্ণ ভদ্র শারীরিক অবস্থা কেমন থাকে তারপর পরবর্তী পদক্ষেপ সেরকমটাই হাসপাতালের তরফে জানানো হয়েছে। এখনো এসএসকেএম হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের 3 নম্বর বেডে সুজয় কৃষ্ণ ভদ্র চিকিৎসাধীন আছেন এসএসকেএম এর তরফে, সেরকমটাই জানানো হচ্ছে। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো সন্দীপ। বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় কিনা আমাদের সেদিকে নজর থাকবে।